কালকে পরীক্ষা আমরা সারা রাত ধরে পড়েছি, এখানে এসে মেন্টাল স্ট্রেস। আমাদের পোর্টালটা খুললে আমরা পরীক্ষার ফর্মটা ফিল আপ করলে বাড়ি চলে গিয়ে আবার পড়তে পারবো। সেই বহরমপুর থেকে এসেছি, সকালবেলা এখানে ওনারা নাম ছেড়ি না, 3 দিন ধরে এখানে আমরা বসেছিলাম সবাই মিলে, একটা কথা বলেননি উনি আমাদের সাথে। এখানে কন্ট্রোলার স্যার আমাদের ঢুকতে দিচ্ছে না, করে তারা মেরে রেখে দিচ্ছে। আমাদের কোনো দাবি নেই, আমাদের কথাটা শুনে কেন হচ্ছে না? আমরা ইচ্ছা করে এগুলো করবো। কল্যাণী বিশ্ববিদ্যালয় 37টি কলেজে সব ছাত্রছাত্রীরা এসেছে মোটামুটি। যেই কলেজগুলোর হয়নি তারা এসেছে, এখানে অধিকাংশ কলেজের স্টুডেন্টরা আছে, কোনো একটি কলেজ থেকে নেই। কি বলছে কর্তৃপক্ষ, কি বলছে? উনি তো কথাই বলছেন না আমাদের সাথে। তাহলে কি করবে? এখান থেকে দেখছে উপর থেকে আমাদের এতগুলো মানুষের ভবিষ্যৎ কি নষ্ট হয়ে যাবে। কি করবে? আর কয়েক ঘন্টার ব্যবধানে পরীক্ষা। আমাদের পরীক্ষা না হলে আমরা এখানে সুইসাইড করবো স্যার। আমরা বাড়ি যাবো না, আমরা বাড়ি যাবো না, আমরা বাড়ি থাকবো। অ্যাডমিট কার্ড না পাওয়ায় ছাত্র বিক্ষোভ কল্যাণীতে, অবশেষে খোলা হলো পোর্টাল। রাত পোহালে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলোর ছাত্রছাত্রীদের স্নাতক স্তরের পরীক্ষা, কিন্তু বিশ্ববিদ্যালয়ের পোর্টাল খোলা না থাকায় 37টি কলেজের অধিকাংশ ছাত্রছাত্রীরা তাদের পরীক্ষার অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে না পারায় সোমবার সকাল থেকে বিক্ষোভে সামিল হন বিশ্ববিদ্যালয় কন্ট্রোলারের ঘরের সামনে। দীর্ঘ প্রতীক্ষার পর 4 জন ছাত্র প্রতিনিধি কন্ট্রোলারের সঙ্গে দেখা করার অনুমতি পান। তার সঙ্গে আলোচনায় দুপুরে 3টে থেকে 5টা অবধি খুলে দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের পোর্টাল। 22শে জানুয়ারি পর থেকে এই পোর্টাল অনিয়মিতভাবে খোলা হচ্ছে, যে কারণেই তারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেননি। জানা গেছে, বহরমপুর থেকে কাঁচরাপাড়া বহু কলেজের ছাত্রছাত্রীরা অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি হয়ে এই পোর্টাল না খোলায়। কন্ট্রোলার বিমলেন্দু বিশ্বাস জানান, পরপর 3 দিন বন্ধ ছিল বিশ্ববিদ্যালয়, যে কারণেই অসুবিধা হয়েছে। 16টি নদিয়ায়, 20টি মুর্শিদাবাদ, 1টি উত্তর চব্বিশ পরগনা। এগুলো ছাড়াও বিগত বছরগুলোতে বেশ কয়েকটি ইঞ্জিনিয়ারিং কলেজও এই বিদ্যালয়ের অনুমোদন পেয়েছে বলেই জানা গেছে। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Noida district. আপনার স্বপ্নের 2 BHK and 3 BHK deluxe flat বুক করুন এক্ষুনি। কল 9732491278। দেখলাম অ্যাডমিশনের বিল্ডিং এ একটা বিক্ষোভ হচ্ছে, কি কারণে? স্যার, আমাদের পোর্টাল খোলার জন্য আমরা এই আজকে আন্দোলনে নামতে বাধ্য হয়েছি। আমাদেরকে 22 তারিখে লাস্ট আমাদের পোর্টাল বন্ধ করে দিয়েছে। আমাদের কাল থেকে পরীক্ষা, আমরা এতজন স্টুডেন্টকেও অ্যাডমিট পাইনি। আমাদের কটা কলেজ আছে এখানে? অনেক কলেজ আছে, নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ আছে, বহরমপুর কলেজ আছে, রানাঘাট কলেজ আছে, অনেক কলেজ আছে। প্রত্যেকটা ইউনিভার্সিটি আন্ডারে যে কটা কলেজ থাকা তবে সমস্ত কলেজ আছে। এতগুলো স্টুডেন্ট মানে রাত্রে সারা রাত জেগে পড়ে আজ এখানে এসছেন। ওনারা আমাদের সাথে মানে কোঅপারেট করছেনই না, কথাই বলছেন, আমাদের কথা শুনতেই চাইছেন না। কথা বলেনি না, তা কি করেছে? তালা দিয়ে রেখে দিয়েছেন। দেখুন, আমাদের সাথে কথা বলতে হচ্ছে না। একবার বলতে রেজিস্ট্রার স্যারের কাছে, একবার বলতে কন্ট্রোলার স্যারের কাছে। কখন এসছো তোমরা? আমরা অনেকক্ষণ এসেছি, সেই সকালবেলা এসেছি। আচ্ছা আর 7 দিন ধরে আমাদের বলা হয়েছিল যে আমাদের কথা শুনবে, আমাদের পোর্টাল খুলবে, এখনো পর্যন্ত খোলেনি। আর 22 তারিখে যে পোর্টাল খুলেছে আমরা কেউ জানি না। এটা কি আমাদের গাফিলতি? তবে কি করলেন? সার্ভার ডাউনের জন্য এই সমস্যাটা হচ্ছে। তবে কি করলেন? ওরা এখনো পর্যন্ত কোনো অ্যাকশনই নেননি। ওপরন্ত আমাদের কি চাইছো? বলছেন না। আমাদের পোর্টাল খোলা হলে একটা বছর মানে আমাদের একটা সেমিস্টার না দেয় মানে একটা বছর নষ্ট। আর এখানে যারা সাপ্লি পেয়েছে তারা তো তার পরীক্ষা দিতেই পারবে না। কেন পারবে না তারা পরীক্ষা দিতে? আমরা নিজেদের টাকায় ভর্তি হয়েছি, তার ওনারা টাকা নিয়েছেন, তারপরে কেন আমরা পরীক্ষাটা দিতে পারবো না? আমাদের তো একটা বছর নষ্ট। আমরা বাড়ি গিয়ে কি করে মুখ দেখাবো এবার? বাবা মারা স্বাভাবিক, যদি আমরা পড়াশোনা না করি তাহলে আমাদের মেয়েদের কথা বলছি, তাহলে ওনারা তো বিয়ে দিয়ে দেবে, আমাদেরকে তাই করবে। আমাদেরকে নিজেদের স্বপ্ন বলে কিছু হয় না। ওনারা আমাদের চাইছেন না। কি করবে? কি করলেন এখন? গতকালকে আগামীকালকে পরীক্ষা, কিন্তু পোর্টাল খোলার দাবি সকাল থেকে উত্তাল কল্যাণী বিশ্ববিদ্যালয়। ঠিকই, কিছু ছাত্র, বেশি না, খুবই মুষ্টিমেয় আছে। সমস্যাটা কি ছিল? সমস্যা ফর্ম ফিল আপ করতে পারেনি তারা। কতজন হবে? আমাদের এখানে খুব বেশি হলে কত 70 থেকে 80 জন। কটা কলেজ থেকে এরকম এসছে? সেটা তো ডিটেল রিপ্রেজেন্টেটিভ ওদের কাছ থেকে কোন কলেজ থেকে এসছে আমরা জানি না, তবে বিভিন্ন কলেজেরই আছে। যেটা তারা বলছে সকাল থেকে কতজন? ৭৬,৯২২ জন পরীক্ষার্থী অ্যাপিয়ার করবে। কতজন করেছে এখন ইউজিতে? হ্যাঁ, ৭২,০০০ মতো ফর্ম ফিল আপ হয়ে গিয়েছে, আমাদের রেকর্ড বলছে। সকাল থেকে যেভাবে উত্তাল হয়ে উঠলো কল্যাণী বিশ্ববিদ্যালয়, তাদের বারংবার দাবি ছিল, তাহলে দাবির কাছে কি বাধ্য হয়েই পোর্টাল খোলা হলো? না, বাধ্য নয়। আমরা কিন্তু একটা জিনিস দেখো, বারবার বলছি, আমরা ছাত্রছাত্রীদের প্রতি খুব সহানুভূতিশীল। কল্যাণী বিশ্ববিদ্যালয়ে একমাত্র যে পরীক্ষার আগেও যত দূর সম্ভব ছাত্রদের ফর্ম ফিল আপ করানোর চেষ্টা করে, কারণ আমরা মনে করি যে আমাদের ইনটেক হচ্ছে খুব প্রত্যন্ত গ্রামে, নদিয়া মুর্শিদাবাদের খুব প্রত্যন্ত গ্রামের ছেলে মেয়ে, এরা বিভিন্ন রকম কাজে ব্যস্তও থাকে, পড়াশোনার ফাঁকে অনেক কাজ করে, সেই জন্য আমরা সহানুভূতিশীল। ওরা সকালে যখন এসছে ওদেরকে আমরা বলেছি যে বাস্তব কিছু সমস্যা আছে, ডিআর বেরিয়ে গিয়েছে, তোমরা পরীক্ষা হলে গেলে যে সিটে সই করতে হবে সেই জায়গাটা তো আর নেই,
তাহলে তোমরা কি করে সিটে সই করবে? প্রিন্ট আউট বেরিয়ে গিয়েছে, কোশ্চেন চলে গিয়েছে। তা সত্ত্বেও ওদেরকে বলেছিলাম ঠিক আছে একটু ওয়েট করো, আমরা একটু নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছি, যদি সম্ভব হয় তোমাদের অ্যাকোমোডেট করা নিশ্চয়ই করবো। তারা তো অভিযোগ করছে গত 3 দিন যাবৎ ঘুরছে বিভিন্ন বিভাগে আপনাদের লাস্ট 2 দিন তো ছুটি ছিল, 3 দিন কি করে হবে? তারা বলছে ওই যে লাস্ট 2 দিন তো ছুটি ছিল, 3 দিন কি? তারা সকাল থেকে বসে আছে না, না, বিভিন্ন তারা ঘরে এসে ঘুরছে। ছুটির দিনে এসে যদি কেউ ফিরে যায় সে দায়িত্ব কে নেবে? শনিবার ছুটি ছিল, রবিবার ছুটি ছিল, 26শে জানুয়ারি শুক্রবার ছুটি ছিল। তাহলে স্যার আজকে আগামীকালকে পরীক্ষা, আজকে পোর্টাল আজকে আমরা পোর্টাল চালু করব ওদের জন্য। আমরা ওদের বলেছি যে 1 ঘন্টা আমরা 3টে থেকে 5টা 2 ঘন্টা পোর্টাল চালু করব। আমরা এখনই নোটিশ করে দিচ্ছি, তার মধ্যে ফর্ম ফিল আপ করে নেবে। একটু অসুবিধা হবে আমাদের, ভেন্যুগুলোকে অসুবিধা হবে, ভেন্যু ইনচার্জদের অসুবিধা হবে, তাদেরকে আমাদের বুঝিয়ে তাদের কষ্ট হবে, তাদেরকে অনেক রাজ্যে অনেক কিছু করতে হবে, ছাত্রছাত্রীদের জন্য করতে হবে। ছাত্রদের জন্য করতে হবে। কি পোর্টাল খুলে দিচ্ছে? পোর্টাল খুলবো 3টে। আপনার নাম পরিচয়? আমি বিমলেন্দু বিশ্বাস, কন্ট্রোলার অফ এক্সামিনেশনস, কল্যাণী ইউনিভার্সিটি। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। সৌর বিদ্যুৎ RS রয়েস সোলার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে এসেছে সোলার প্যানেল, পাম্প, মোটর, অ্যাক্সেসরিজ, স্ট্রিট লাইট, ইনভার্টার, ডিসি কেবল, MC4 কন্ট্যাক্টর। সুলভ মূল্যে ভিন্ন কোম্পানির সোলার প্যানেল পাইকারি ও খুচরো ক্রয় করুন। B17/48, কল্যাণী, নদিয়া। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।